নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আর মাছ ভাজা দেখানো হলো না, প্রত্যেক দিন মাছ ভাজি করেই তরকারি রান্না করা দেখাই, আজ আর দেখালাম না। আজ মাছগুলো ভেজে নিয়েছি, তেল ছিল কড়াইতে, ওই তেলেই আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। শীতের দিনে প্রত্যেকটা রান্নাতেই প্রায় বড়ি দিয়ে রান্না করা যায়, তাই আমি প্রতিদিনই প্রায় বড়ি দিয়েই রান্না করতে চেষ্টা করি। বড়ি খেতে সবার ভালো লাগে। কড়াইতে তেল ছিল, তার সাথে 1 টেবিল স্পুন তেল দিয়ে ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে একটি কমেন্ট করতে ভুলো না। আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা, আর নতুন বন্ধুদের প্রতি রইল অনেক অনেক অভিনন্দন আমার পাশে থাকার জন্য। এবারে দিয়ে দিচ্ছি জিরে, কাঁচা লঙ্কা, আদা একসাথে বেটে নিয়েছিলাম, সাথে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে মিলিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি শীতের বাহারি সবজিগুলো। এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, একবার খেলে বারবার খেতে চাইবেন, এত সুস্বাদু হয়েছিল তরকারিটা। এগুলো একদম তাজা সবজি, এগুলো আমার মা নিয়ে এসছে, সাথে সাথেই আমি মাছ দেখে আর লোভ সামলাতে পারিনি, সাথে সাথেই কেটে কুটে রান্না করে নিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব একটি আলু একদম স্লাইস করে কেটে, যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আলুগুলো আর এক্সট্রা ভেজে দিলাম না, বড় মাছ যেহেতু আলুগুলো আমি একটু ভেজে দিতে পারতাম, সময় নেই, তার জন্য এভাবেই পাতলা করে কেটে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। আমাদের গ্রামের বাড়িতে আমার মাকে দেখতাম এভাবে পুকুর থেকে মাছ নিয়ে আসতো, একদম সবজি তাড়াহুড়ো করে গাছ থেকে লাউয়ের ডগা পাতা কেটে এনে এভাবেই তাড়াহুড়ো করে রান্না করতো। খেতে এত সুস্বাদু হতো, আমরা সবাই চেটে ফুটে খেয়ে নিতাম। তাই আজ অনেক দিন পর এভাবে রান্নাটা করলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধু। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো তোমার কাছে চলে যায়। বন্ধুদেরকে একটু শেয়ার করতে ভুলো না। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বড়িগুলো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থেকো। তোমাদের একটু সাপোর্টে আমি এগিয়ে যেতে সক্ষম হব বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। শীতের রান্নাতে ধনেপাতা কুচিটা না দিলে মনে হয় রান্নাটা অসম্পূর্ণই রয়ে গেল। বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ।